দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওকে স্যার বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শ্রদ্ধেয় উপস্থিতি, শ্রদ্ধেয় সুধী, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আসলে আমাদের পরিবেশটা আহামরি ভালো না, তারপরেও যে আপনারা আসছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমাদের এখানে আসলে অনেক সম্মানিত গুরুজনরা উপস্থিত আছেন, আমাদের অধ্যক্ষ স্যার উপস্থিত আছেন, আমাদের দীপু ভাইয়ের সম্মানিত বাবা উপস্থিত আছেন। আমি আসলে স্যারদের পদবিটা অত ভালো করে জানি না, তারপরেও সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে যথেষ্ট শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সহকারে আমাদের প্রোগ্রামটা আজকে শুরু করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা মূলত আপনাদের সাথে একটা ব্যবসায়িক পরিকল্পনা শেয়ার করব। এখন ব্যবসায়িক পরিকল্পনাটা আসলে কি? ব্যবসায়িক পরিকল্পনা হচ্ছে, দেখেন, আমরা এখানে যারা আছি আমরা প্রতিনিয়তই কোনো না কোনো পণ্য বা সেবা কেনাকাটা করছি না আঙ্কেল? কোনো না কোনো পণ্য বা সেবা কিন্তু প্রতিনিয়ত আমরা কেনাকাটা করছি, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কাইন্ডলি শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনারা কাইন্ডলি আমার সাথে একটু রেসপন্স করবেন, ঠিক আছে? হ্যাঁ বা না বলে একটু আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা প্রতিনিয়ত কেনাকাটা করি কিনা বলেন? বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করছি। দেখেন, আমরা এখানে ঢুকে কিন্তু আমরা সবাই এক পিস করে অন্তত বিস্কুট খেয়েছি, আমরা অনেকে, ঠিক না? খেয়েছি না? আমরা হয়তো আবার এক কাপ করে চাও খাবো। আচ্ছা দেখেন, এই যে কেনাকাটাটুকু আমরা প্রতিনিয়ত করছি, এই কেনাকাটা করার বিনিময়ে যে দোকান থেকে কিনছে, দোকানদার আর্থিকভাবে লাভবান হচ্ছে কিনা? কি বলেন? আর্থিকভাবে লাভবান হচ্ছে না দোকানদার সাহেবরা? হচ্ছেন। আচ্ছা, এই পণ্যটা যে প্রতিষ্ঠান তৈরি করেছে তারাও আর্থিকভাবে লাভবান হচ্ছে কিনা বলেন? প্রত্যেকটা প্রতিষ্ঠান লাভবান হচ্ছে। যেমন ধরেন, এই যে এই মুহূর্তে আমার হাতে এক বোতল পানি আছে। আচ্ছা, পানিটা তৈরি করছে কি? প্রাণ কোম্পানি তৈরি করছে। দেখেন, এই পানিটা এজেন্ট, ডিলার, হোলসেলার হয়ে আলটিমেটলি কিন্তু এখানকার একটা লোকাল দোকানে আছে, ঠিক না? ওইখান থেকে আমার হাতে। আচ্ছা, আমি এখন কি করবো? আমি ধরেন পানিটাকে খেয়ে ফেলবো। আচ্ছা, এই যে 15 টাকা বা 20 টাকার পানি খেলাম, পানি খাওয়া ছাড়া এই 20 টাকা দিয়ে যে আমি কিনলাম, আমি কোনো আর্থিকভাবে বেনিফিটের অংশীদার হব? কি বলেন আপনারা? এই পানি খেয়ে 20 টাকা দিয়ে পানির বোতল কিনলাম, পানি আমি খেলাম, খাওয়ার ফলে আমি কি কোনোভাবে আর্থিকভাবে লাভবান হব? আপনাদের কি মনে হয়? আপনারা কেউ কি লাভবান হন? হন না। কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন পণ্য কেনেন, আপনারা জাস্ট টাকার বিনিময়ে পণ্যটাই পান, কিন্তু কোনো ধরনের আর্থিক সুবিধা কিন্তু এখান থেকে পান না, ঠিক কিনা? আচ্ছা, আমরা আসলে আজকে এমন একটা পরিকল্পনা আপনাদেরকে দেখাবো, যে পরিকল্পনার মাধ্যমে আপনারা আগে যে কেনাকাটাটা করতেন এখনো সেই একই কেনাকাটাই করবেন। শুধু যে জিনিসটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে, সাপোজ ধরেন আপনাদের এখানে 10টা দোকান আছে, রাইট অর রং? কয়টা দোকান? 10টা দোকান। অ্যাকচুয়ালি আমরা এই 10টা দোকান থেকে কোনো না কোনো দোকানের সাথে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্টটা কি? সেই কন্ট্যাক্টটা নিয়েই মূলত আমি আলোচনা করবো। আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, জি ধন্যবাদ। দেখেন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিক্রির ক্ষেত্রে প্যাটার্নটা কি দাঁড়ায়? প্যাটার্নটা দাঁড়ায় মূলত এরকম। দেখেন, প্রত্যেকটা পণ্য কোনো না কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, রাইট অর রং? শ্রদ্ধেয় উপস্থিতি। আচ্ছা, ফ্যাক্টরি থেকে কোথায় যায়? দেখেন আপনি, এজেন্ট থেকে ডিলার, ডিলার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, আলটিমেটলি কিন্তু আমরা কাস্টমার, ঠিক কিনা? প্যাটার্নটা তো এরকমই হয়, ঠিক না? ফ্যাক্টরি থেকে কোথায় আসে? কাস্টমারের কাছে। দেখেন, এখানে ফ্যাক্টরি থেকে রিটেলার বা খুচরা দোকানি পর্যন্ত প্রত্যেকেই পণ্যটা শুধু টাচ আর পাস করে, আই মিন পণ্যটা নেয় আর দেয়, ঠিক কিনা? নাকি অন্য কোনো কিছু করে? কিছুই কিন্তু করে না। বিনিময়ে দেখেন, প্রত্যেকটা লোকই কিন্তু আর্থিকভাবে বেনিফিটেড হচ্ছে। কি বলেন? হচ্ছে কিনা? শুধুমাত্র আমরা কাস্টমাররা, আমরাও পানিটা নিচ্ছি, আমরা টাচ করছি, কিন্তু আমরা কোথাও পাস করতে পারছি না। আমরা নিজেরা ব্যবহার করছি বিধায় আমরা কিন্তু কোনো ধরনের আর্থিক বেনিফিট এখান থেকে পাচ্ছি না, ঠিক কিনা? এই তো বাস্তবতা। আচ্ছা, এই বাস্তবতায় আমরা মূলত একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করছি। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে মূলত, আপনি এখন যে পণ্যটা কেনেন সেই পণ্যটা এখনো আপনি কিনবেন, বিগত দিনে যে পণ্যটা কিনতেন সেই পণ্যটা এখনো কিনবেন, কিন্তু এই পণ্যটা কিনবেন ওই দোকান থেকে যেই দোকানে মূলত আমাদের কোম্পানির কন্ট্রাক্ট আছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, কন্ট্রাক্ট আসলে কি? কন্ট্রাক্ট হচ্ছে, দেখেন, এই রিটেইলার, সাপোজ এখানে রিটেইলার আর হচ্ছে কাস্টমার, ঠিক না? দেখেন, এখানে রিটেইলার যে দামে ক্রয় করে এটাকে বলা হয় টিপি বা ট্রেড প্রাইস, যে দামে সে পণ্যটা কেনে। আপনি আমি কাস্টমাররা যে দামে কিনি এটাকে বলা হয় এমআরপি বা ম্যাক্সিমাম রিটেইল প্রাইস। যেমন
এই প্রোডাক্টটা ধরেন, এই প্রোডাক্টটা গায়ে রেট আছে 15 টাকা। আচ্ছা, দোকানদারকে এটা 15 টাকায় কিনেছে, কয় টাকায় কিনেছে? 13 টাকা বা 15 টাকা বা 10 টাকা, এরকমই তো। আচ্ছা দেখেন, এই 15 টাকা কেনার ফলে 20 টাকায় বিক্রি করে দোকানদার কয় টাকা লাভ করলো? 5 টাকা। আচ্ছা, ব্যাপারটা যদি এরকম হইতো, 5 টাকা থেকে 2 টাকা দোকানদার আপনাকে দিয়ে দিত, দোকানদারের কি লস হতো? শ্রদ্ধেয় কি মনে হয় আপনাদের? এই 5 টাকা থেকে 2 টাকা যদি দোকানদার আপনাকে দিয়ে দিত, আপনাদের কি লস হতো? মানে দোকানদার লস হতো? লস হতো না, বরঞ্চ আপনাদের লাভ হতো, ঠিক কিনা? কারণ এক বোতল পানিতে যদি আপনি 2 টাকা সাশ্রয় করতে পারেন, I mean 2 টাকা যদি আপনি ফেরত পান, আপনি দেখেন প্রতিনিয়ত প্রতিদিন প্রায় প্লাস মাইনাস 50 থেকে 100 ধরনের পণ্য প্রতি মাসে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিন্তু লাগে। 100টা টাইপের, একেবারে সেই মুদিপণ্য থেকে শুরু করে ঔষধি আইটেম, আপনাদের যাদের কৃষি আছে, কৃষি পণ্য, আপনারা চা খাচ্ছেন, ঠিক কিনা? প্রত্যেকটা টাইপের পণ্য। আমাদের অনেকেরই ছোট ভাই বোন বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতেছে, খাতা কলম কিন্তু আমাদের কিনতে হয়, ঠিক কিনা? দ্যাট মিনস প্রত্যেকটা পণ্যেই কিন্তু যদি 1 টাকা করে আমরা ফেরত পেতাম, ওইটা কিন্তু আমাদেরকে অনেক বেশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে হেল্প করতো, রাইট অর রং? ওকে ফাইন। দেখেন, আমাদের মূলত রিটেইলার আর কাস্টমারের সাথে কন্ট্যাক্টটা কি? কন্ট্যাক্ট হচ্ছে এরকম, সে ফর এক্সাম্পল ধরে নিলাম রিটেইলার আর কাস্টমারের মাঝে প্রফিট বা লাভের অংশটা হচ্ছে 20%। ধরে নিলাম যে 100 টাকার পণ্য বিক্রি করলে দোকানদার 20 টাকা লাভ করবে, ধরে নিলাম। এটা কম বেশি হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের কন্ট্যাক্টটা থাকবে ওই দোকানদারের কাছ থেকে, যে আপনি যদি 10 টাকা লাভ করেন, 5 টাকা দিবেন আমার ওই ক্রেতাকে। কারণটা কি? কারণ হচ্ছে আমার ওই ক্রেতা যদি আপনার থেকে পণ্য না কিনে, আপনার কি লাভ হবে? কি বলেন? দোকানদারের কোনো লাভ হবে? লাভ হবে না। তাহলে আমি যদি এই প্রস্তাবটা দোকানদারকে দেই, আপনাদের কি মনে হয় দোকানদাররা মানবে নাকি মানবে না? যৌক্তিক অর্থে কিন্তু মানবে। কারণটা কি? কারণ হচ্ছে তার কিন্তু লাভের অংশটা কমে যাচ্ছে। তার কি লস হচ্ছে? আসলে লস কিন্তু হচ্ছে না, লাভের অংশ কমে যাচ্ছে। লাভের অংশ কমার ফলে কি হবে দেখেন, আপনি নিজেই শুধুমাত্র তাদের থেকে পণ্য কিনবেন, ব্যাপারটা কিন্তু তা না। আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আপনি বলবেন না যে ওই দোকানে যাও, ওই দোকানে গেলে 5 টাকা যদি তোমার থেকে লাভ করে 2 টাকা আবার ফেরতও দিবে, বলবেন কিনা? দেখেন, আপনি বলবেন মানে দোকানদারের বিক্রি অটোমেটিক্যালি বেড়ে যাবে, রাইট অর রং? দোকানদারের বিক্রি বাড়া মানে হচ্ছে লাভ কমে গেছে, কিন্তু বিক্রি বাড়ার ফলে কিন্তু দিন শেষে লাভের অঙ্কটাও বেড়ে গেছে, রাইট অর রং? এটাই তো বাস্তবতা। আচ্ছা দেখেন, এই যে 20% বা 20 টাকা, এখান থেকে 10 টাকা পাবে দোকানদাররা, 10 টাকা পাবেন মূলত আমাদের কাস্টমাররা। কারা পাবে? কাস্টমাররা। 20 টাকা লাভ হলে 10 টাকা পাবে কাস্টমাররা। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমাদের কাস্টমাররা মূলত 10 টাকা পাবে না, 10 পয়েন্ট পাবে। কি পাবে? 10 পয়েন্ট। খেয়াল করেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা? ভাইজান দেখতে পাচ্ছেন? আপনারাও দেখতে পাচ্ছেন? ভাই আপনার কষ্ট হচ্ছে দেখতে? আচ্ছা ওকে ফাইন। দেখেন, 10 টাকা দিবে না দোকানদার, আপনাকে কি দিবে? 10 পয়েন্ট। দেখেন, এইখানে প্রথমত যে প্রশ্নটা তৈরি হয়েছে সেটা হচ্ছে দোকানদার আমাদেরকে তার লাভের ভাগ দিবে কিনা। এটা তো আমরা ক্লিয়ার যে দোকানদাররা দিবে, রাইট অর রং? আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা তৈরি হয় সেটা হচ্ছে এই যে 10 টাকার বিনিময়ে দোকানদাররা 10 পয়েন্ট দিবে। দেখেন, টাকাটা যদি দোকানদার আপনাকে ফেরত দেয় ইজিলি দিতে পারবে, কিন্তু পয়েন্টটা কিভাবে দিবে? এখানে একটা প্রশ্ন তৈরি হয় না? কি বলেন? যে ভাই টাকা ফেরত দিলে তো সেটা দিতে পারবে, কিন্তু পয়েন্ট আবার কিভাবে দিবে? নাম্বার 1। আর নাম্বার 2 যে প্রশ্নটা দাঁড়ায় সেটা হচ্ছে টাকা দিলে, টাকা যদি 5 টাকা থেকে 2 টাকা আপনাকে দিয়ে দেয়, এটা আপনার কাজে লাগবে, কিন্তু এই পয়েন্ট আবার আপনার কি কাজে লাগবে? এই দুইটা প্রশ্ন তৈরি হয় কিনা? আচ্ছা, প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছি যে দোকানদার আপনাকে পয়েন্টটা কিভাবে দিবে। আচ্ছা ভাইজান, আমরা ফ্ল্যাগ ডিলোড করি না আমাদের মোবাইলের জন্য? করি কিনা? নতুন যারা আছেন আমরা সবাই কিন্তু ফ্ল্যাগ ডিলোড করি। আচ্ছা দেখেন, আপনি দোকানদারকে দেন টাকা, দোকানদার আপনাকে আসলে কি দেয়? কি দেয়? লোড দেয়। আসলে লোড বলতে কি, দোকানদার কিছুই দেয় না। আমাদের মোবাইলে আপনি 20 টাকা দিলে 20 সংখ্যা দিয়ে দেয়, 20 ডিজিট দেয়, রাইট অর রং? বা 20 পয়েন্ট, আপনি যেটাই বলেন। আমরা দেখেন বিকাশে লেনদেন করি, কিন্তু আমরা বলি টাকা পাঠাও 1000। আসলে কি 1000 টাকা পাঠাই আমরা? আমরা দোকানদার 1000 টাকা দেয়, দোকানদার ওই অ্যাকাউন্টে কিন্তু 1000 সংখ্যা দিয়ে দেয়, রাইট অর রং? 1000 ডিজিট বা 1000 পয়েন্ট দিয়ে দেয়। অ্যাকচুয়ালি দেখেন, এই পয়েন্টের লেনদেন করতে গিয়ে আমাদের যে অ্যাকাউন্টগুলি আছে, মোবাইলের অ্যাকাউন্ট বা আপনি ধরেন ফ্ল্যাগ আপনার কি বলে রকেট বা বিকাশের অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টগুলিকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক কিনা? আর দোকানদার যে অ্যাকাউন্ট থেকে আমাদেরকে দেয় সেটাকে বলা হয় মূলত এজেন্ট অ্যাকাউন্ট, ঠিক কিনা? আচ্ছা দেখেন, এই এজেন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট মেনটেন করতে গিয়ে প্রত্যেকটা কোম্পানিকে আবার নিজস্ব সফটওয়্যার মেনটেন করতে হয়, কিন্তু কি বলেন? জানেন কিনা আপনারা? বাংলালিংকের সফটওয়্যার আলাদা, গ্রামীণের সফটওয়্যার আলাদা, রকেটের আলাদা, বিকাশের কি আবার আলাদা আলাদা, ঠিক কিনা? অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিরও নিজস্ব একটা সফটওয়্যার আছে। কি আছে আমাদের কোম্পানির?
নিজস্ব সফটওয়্যার আছে। এই সফটওয়্যারে আবার এজেন্ট অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্টের ব্যাপার আছে। যেমন উদাহরণটা দিলে বুঝবেন, আপনাদের এই এরিয়াতে নতুন, আমাদের হচ্ছে অলরেডি খোকসাতে চা দোকান আছে। চা দোকান থেকে আমরা যদি 1 কাপ চা খাই 1 পয়েন্ট পাই। 1 কাপ চা খেলে কি পাই? 1 পয়েন্ট পাই। এখানে আমাদের হচ্ছে জিদ্দা আছে, জিদ্দার হচ্ছে চাল চাল সহ অনেকগুলি পণ্যের মূলত দোকান। অলরেডি আমরা জিদ্দাদের এখান থেকে যদি বাজার করি, তার প্রফিটের 50% পয়েন্ট আকারে জিদ্দা অলরেডি আমাদেরকে দিয়ে দেয়। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালি আমাদেরও কিন্তু একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা কি অ্যাকাউন্ট, এজেন্ট অ্যাকাউন্ট আছে। তাহলে পয়েন্টের লেনদেন কিভাবে হবে আমরা ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পয়েন্টটা যে দিল আমরা বুঝবো কিভাবে? উত্তরটা হচ্ছে আপনি লোড দিলে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে চেক করে দেখেন যে টাকাটা ঢুকছে কিনা, রাইট? আইটার হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকাটা জমে অথবা আমার কি একটা ছোট্ট এসএমএস আছে, ঠিক না? আমাদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি হয় আপনার অ্যাকাউন্টে পয়েন্টটা চলে যাবে অথবা আপনার মেইল অ্যাড্রেস একটা ছোট্ট করে মেইল চলে যাবে। আপনি শিওর হতে পারবেন যে আজকে সারাদিনে আপনি 20 পয়েন্টের বাজার করছেন, চা খাইছেন, এই পয়েন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা। ব্যাপারটা ক্লিয়ার? পয়েন্টের লেনদেন আমরা কিভাবে করবো? আচ্ছা, ওকে, ফাইন। তারপরে টাকা যদি দোকানদারকে আমাদেরকে দিত, টাকাটা আমাদের কাজে লাগতো, পয়েন্টটা আমাদের কি কাজে লাগবে, এটা একটা প্রশ্ন না? আচ্ছা, দেখেন উত্তরটা আমি দিচ্ছি। আচ্ছা, আসলে এই পয়েন্টটা কি আপনার ব্যয় থেকে তৈরি হয়েছে না? রাইট অর রং? আপনি যে জিনিসটা কেনেন ওই টাকার লেনদেন মানে কি? ওই টাকাটা আপনার পকেট থেকে চলে যাচ্ছে না, আই মিন ব্যয় হচ্ছে। যখনই আপনার অ্যাকাউন্ট থেকে ব্যয়টা হয় মূলত তখনই কিন্তু এই পয়েন্টটা তৈরি হবে, ঠিক কিনা? তার আগে কিন্তু পয়েন্ট তৈরি হবে না। তাহলে এই পয়েন্টটা মূলত আপনার ব্যয় থেকে তৈরি হয়, কিন্তু এই পয়েন্টের মাধ্যমে আপনি আবার বাড়তি একটা উপার্জন করতে পারবেন। ব্যাপারটা ক্লিয়ার? আপনার ব্যয় থেকে, আমি যদি বলি ব্যাপারটা এরকম হয় যে ব্যয় থেকে আপনি একটা আয়ের সম্ভাবনা বা ওয়ে আপনার জন্য তৈরি হয়ে যাবে। কিভাবে তৈরি হয়ে যায় এটাই মূলত আলোচনা করছি। আচ্ছা, ওকে ওকে, ফাইন। দেখেন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই যে 10 পয়েন্ট আপনি পেলেন, দেখেন এটা কিন্তু আপনার ব্যয় ছিল, ঠিক না? অ্যাকচুয়ালি ব্যয় থেকে আপনি চাইলে এবার বাড়তি কিছু উপার্জন করতে পারেন। কিভাবে করতে পারেন? দেখেন এই ব্যয়টা কি কমার সম্ভাবনা আছে আমাদের লাইফে? না। প্রতিনিয়ত আপনার যে ব্যয় কি কখনো কমে? আসলে কখনোই কিন্তু কমে না, পর্যায়ক্রমে নানা কারণে আসলে এটা বাড়ে। দেখেন অ্যাকচুয়ালি আমাদের এখানে যখনই 10 পয়েন্ট আপনার তৈরি হবে বা 10 পয়েন্ট সমপরিমাণ কেনাকাটা আপনি করবেন, তখনই মূলত কোম্পানি আপনাকে আরসি বা রেজিস্টার্ড কাস্টমার হিসেবে গণ্য করবে। দেখেন আমরা একটা মোবাইলের সিম কিনতে গেলে কি টাকা দিতে হয় না আমাদেরকে? বিকাশের অ্যাকাউন্টটা ফ্রি, কিন্তু পরবর্তীতে কিন্তু লেনদেন করতে টাকার লেনদেন করতে হয়, ঠিক কিনা? ঠিক সেই মতে অ্যাকচুয়ালি যখনই আপনি 10 পয়েন্টের যে কোনো ধরনের পণ্য কিনবেন, এখন এখানে একটা প্রশ্ন আসে যে কত টাকার পণ্য কিনলে 10 পয়েন্ট তৈরি হবে, ঠিক না? আচ্ছা, উত্তরটা বলছি। দেখেন আমরা যারা রং চা খাই, 1 কাপ চাতে কিন্তু আমাদের সিস্টেমে 1 পয়েন্ট পাওয়া যায়। তাহলে 10 কাপ যদি আপনি রং চা খান 50 টাকায় কিন্তু আপনার 10 পয়েন্ট হয়ে যায়, ঠিক না? আবার যারা দুধ চা খান, 1 কাপ দুধ চা খেতে কিন্তু 10 টাকা খরচ হয়, ঠিক না? ওই দুধ চাতেও কিন্তু আপনি 1 পয়েন্ট পাবেন। তাহলে দুধ চা খেয়ে যদি আপনি 10 পয়েন্ট করতে চান তাহলে কিন্তু আপনার 100 টাকার দুধ চা খেতে হবে, রাইট অর রং? ব্যাপারটা ক্লিয়ার? অ্যাকচুয়ালি কত টাকার মানে পণ্য কিনলে 10 পয়েন্ট হবে এটা নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ আসলে কিন্তু নাই। ওকে, আচ্ছা, দেখেন 10 পয়েন্টের যখন আপনি কাস্টমার, তখন আপনাকে আমাদের কোম্পানি থেকে একটা রেজিস্ট্রেশন দেওয়া হবে, আপনাকে একটা আইডি নাম্বার দেওয়া হবে, আপনাকে রেজিস্টার্ড কাস্টমার হিসেবে গণ্য করা হবে। আমাদের এখানে কাস্টমারদের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে আরসি আর একটা হচ্ছে মূলত 2000 পয়েন্টের এসি বা অথরাইজ কাস্টমার। এখন এই 10 পয়েন্ট আর 2000 পয়েন্টের কাস্টমারের ভিতরে ভ্যারিয়েশনটা কোথায়, ডিফারেন্সটা কোথায়, আমি একটু আলোচনার সামনে তুলে ধরছি। অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিটার নাম হচ্ছে সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন লিমিটেড। মূলত আমাদের এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডিস্ট্রিবিউশন বা বিপণনকারী প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এটা। বাট দেখেন আমরা মূলত নির্দিষ্ট কোনো পণ্য বিপণন করি না, আমরা বিপণন করি মূলত টোটাল সিস্টেমটা। কি সিস্টেম? কেনাকাটার একটা সিস্টেম। এই সিস্টেমে মূলত আপনি 10 পয়েন্টের কাস্টমার হওয়ার পরে আমাদের এই সিস্টেমে প্রতি 1 কিলোতে আমরা একটা চা দোকানদার, একটা মুদি দোকানদার, একটা ওষুধের দোকানদার, একটা হচ্ছে কৃষি পণ্যের দোকানদার, একটা কাপড়ের দোকানদার এবং একটা জুতা স্যান্ডেলের দোকানদারের সাথে মূলত কন্ট্যাক্ট করি। আই মিন যে টাইপের প্রোডাক্টগুলি আমাদের লাগে। 10 পয়েন্টের কাস্টমার হওয়ার পরে আপনি যত কেনাকাটা করবেন অটোমেটিক্যালি আপনার পয়েন্টটা বাড়তে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে পয়েন্ট বাড়লে আমার লাভটা শুনি, লাভটা বোঝানো দরকার, ঠিক না? আমরা তো সবাই লাভটা বোঝার জন্য এখানে বলছি। ওকে ফাইন। দেখেন অ্যাকচুয়ালি
ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসেবে ডিস্ট্রিবিউশন মানে কি বিপণন করা। তো আমরা যেহেতু একটা সিস্টেমকে বিপণন করছি, আমাদের যত বেশি কাস্টমার তৈরি হবে আমাদের বিপণনকৃত প্রোডাক্টের সংখ্যা অটোমেটিকলি বেড়ে যাবে না? অটোমেটিকলি বেড়ে যাবে কিনা? অ্যাকচুয়ালি আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমারকে আমাদের সিস্টেমের সাথে সম্পৃক্ত করা বা কাস্টমার তৈরি করে দেয়া। ওই ক্ষেত্রে দেখেন, যখনই আমি কাস্টমার তৈরি করা আমার মূল উদ্দেশ্য, আমার মেইন টার্গেটটা থাকবে, দেখেন আপনি যদি এখান থেকে 1 টাকার ফ্যাসিলিটি পান, আপনার এই ফ্যাসিলিটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দরকার আছে না নাই? আপনার কি মনে হয়? যদি আমাদের কথা কাজে আপনি ফ্যাসিলিটি পান, তাহলে এই ফ্যাসিলিটি কিন্তু আপনার পরিচিত সবারই দরকার। অ্যাকচুয়ালি আমরা যেটা চাইবো, আপনি যখনই 10 পয়েন্টের কাস্টমার হয়েছেন, আমরা চাইবো আপনার রেফারেন্সে আরো 6 জন কাস্টমার তৈরি হোক। কয়জন? 6 জন। দেখেন টোটাল 6 জন কাস্টমার আপনার রেফারেন্সে তৈরি হোক। এই যে কাস্টমার তৈরি করার যে সিস্টেম, এটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এখন এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বাংলাদেশ আসলে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে পরিচালিত, বিভিন্ন কিছু আমরা দেখছি। আর অতীত ইতিহাসে আসলে আমাদের অনেকেরই নেগেটিভ কিছু ধারণা আছে। হোয়াটএভার, এই মুহূর্তে আপনাদের নেগেটিভ ধারণা করার দরকার নেই, পজিটিভ ধারণা করার দরকার নেই। আগে টোটাল ব্যাপারটা বুঝেন, তারপরে ধারণা করেন। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন। দেখেন 10 পয়েন্টের একজন কাস্টমার হিসেবে আপনি আমাদের একজন আসছি, আপনার আইডি নাম্বারটা ধরে নিলাম 001, রাইট? আপনার আইডি নাম্বারটা কি 001। আমি কি চাইবো, আপনার রেফারেন্সে 6 জন কাস্টমার তৈরি হোক। কয়জন? 6 জন। ধরে নিলাম আপনার রেফারেন্সের কাস্টমার গুলি কি এ বি সি ডি ই আর এফ, রাইট? আচ্ছা, ধরে নিলাম। এখন দেখেন আপনি নিজে কিন্তু 10 পয়েন্টের কাস্টমার, কিন্তু আপনার রেফারেন্সে মিস্টার এ তার প্রয়োজনে বা তার ভালো লাগে 2000 পয়েন্ট সমপরিমাণ বাজার করতে পারে না? পারে কিনা? তার প্রয়োজনে কেন করছে এই ব্যাখ্যাটা পড়ে যায়। দেখেন আমি কিন্তু এখানে ব্যাখ্যা করেছিলাম যে 1 পয়েন্ট ইকুয়াল টু আমরা 1 টাকা প্রফিট করি, ঠিক কিনা? 1 পয়েন্ট মানে কি? 1 টাকা লাভ। তাহলে 2000 পয়েন্ট মানে কি? কোম্পানি 2000 টাকা এই ব্যক্তির কাছে 2000 পয়েন্ট মানে 2000 টাকা প্রফিট করবে না? রাইট অর রং? আচ্ছা, দেখেন যখনই 2000 টাকা প্রফিট করলে, 2000 টাকা প্রফিট করতে গিয়ে মিস্টার এর কাছে কিন্তু 2000 পয়েন্টের সমপরিমাণ পণ্য বিক্রি করতে হয়েছে, ঠিক কিনা? দেখেন এই মিস্টার এ কে এজ এ কাস্টমার বা ক্রেতা হিসেবে আমরা পেলাম তখন, যখন আপনি আরসি 001 তাকে আমাদের সিস্টেমের সাথে পরিচয় করিয়েছেন, তখনই তো আমরা তাকে পেলাম, নাকি তার আগে পেয়েছি? পরিচয় করানোর পরে মূলত আমরা পেয়েছি। এখন দেখেন আপনি পরিচয় করিয়েছেন, কোম্পানি 2000 টাকা লাভ করছে, আপনার মাধ্যমে তো লাভ করছে, ঠিক কিনা? অ্যাকচুয়ালি কোম্পানি যখনই 2000 টাকা আপনার মাধ্যমে লাভ করবে, আপনাকে কোম্পানি অটোমেটিকলি একটা কমিশন দিবে। এটাকে বলা হয় রেফারেন্স কমিশন, সেটা হচ্ছে 500 টাকা। ব্যাপারটা ক্লিয়ার? কত টাকা দিবে? 500 টাকা। এবং আরেকটা কমিশন আপনাকে কোম্পানি দিবে, সেটাকে বলা হয় লেভেল কমিশন, 350 টাকা। টোটাল একজন কাস্টমারকে আপনি রেফার করছেন, এই কারণে 850 টাকা পাবেন। কত টাকা পাবেন? 850 টাকা। এখন এই যে 850 টাকা, এটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। কার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে? আপনার অ্যাকাউন্টে। কেন? রেফারেন্সটা কি করছিল? আপনি করছিলেন। এখন রেফারেন্স কমিশন 500 টাকা, বাট এই লেভেল কমিশনটা আবার কি, এটা একটু আমাদের বোঝা দরকার। আচ্ছা, আপনাদের প্রয়োজনের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি। দেখেন আমাদের মেইন উদ্দেশ্যটা কি? কাস্টমার বাড়ানো না, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য কিন্তু একটাই, মূলত কাস্টমার বাড়ানো, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের মেইন উদ্দেশ্যটা কাস্টমার বাড়ানো। অ্যাকচুয়ালি আপনি যখন আপনার রেফারেন্সে আমি 6 জন কাস্টমার পেয়েছি, আমার চাহিদা কি থাকবে? 6 জন কাস্টমার দিয়ে প্রত্যেকটা দিন যদি আমি 6টা করে কাস্টমার বাড়াইতে পারি, তাহলে দ্বিতীয় লেভেলে আমার কাস্টমার সংখ্যা হবে কত? 36 জন, রাইট অর রং? 6 জন কাস্টমার থেকে আরো 6 জন করে যদি নতুন কাস্টমার আমি পাই, তাহলে কাস্টমার সংখ্যা কত? 36 জন। এখন দেখেন এই যে 36 জন কাস্টমার, এটা কিন্তু আপনি নিজে রেফার করেন নাই। আপনি রেফার করছেন? আপনি কিন্তু করেন নাই। আপনার রেফারেন্সে যে 6 জন কাস্টমার ছিল, তারা কিন্তু এই 36 জন কাস্টমার আপনার হয়ে অটোমেটিক্যালি তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? দেখেন 36 জন কাস্টমার তৈরি করার ফলে এই 6 জন কাস্টমার অটোমেটিক্যালি প্রত্যেককে লেভেল কমিশন 500 টাকা পেয়ে গেছে। এখন এই 36 জন কাস্টমার আপনার রেফারেন্সে তৈরি হয়েছে, আপনার লাভটা আসলে আপনার লাভটা এখানে যেটা দাঁড়াবে, এই লেভেল কমিশন এই 6 জনের কাছ থেকে পেয়েছিলেন 350 টাকা হারে, এখানে এসে পাবেন আপনি 190 টাকা করে। এখানে প্রায় 6800 টাকার মতো কমিশন পাওয়া যায়। লেভেল কমিশনটা কি ক্লিয়ার? লেভেল কমিশন বুঝতে পারছেন? দেখেন এখন এই 36 জন কাস্টমার যদি আবার 6 জন করে কাস্টমার তৈরি করে, মোটামুটি 216 জন কাস্টমার হয় কিন্তু, ঠিক কিনা?
এই 216 জন কাস্টমার থেকে আপনি আবার লেভেল কমিশন হিসেবে এখানে পাবেন 95 টাকা হারে, এখানে প্রায় 20,000 টাকা প্লাস মাইনাস পাবেন। এবং এই 216 জন কাস্টমার আবার যদি 6 জন করে কাস্টমার তৈরি করে, আমার টোটাল কাস্টমার সংখ্যা হয় 1296 জন। এখান থেকে আপনি হচ্ছেন 50 টাকা করে প্রায় 64,000 টাকার মতো প্লাস মাইনাস ইনকাম করতে পারবেন। এখন এইভাবে টোটাল 15th লেভেল পর্যন্ত কোম্পানি 870 টাকার লেভেল কমিশন হিসেবে বিপণন করে থাকে। এখন দেখেন এই যে টাকার হিসাবটা দিতেছে, খালি টাকা আর টাকা, ঠিক না? টাকা আর টাকা, আসলে বিষয়টা হচ্ছে ভাই দেখেন এই টাকা আর টাকা কিন্তু তখনই হবে যখন আমাদের কাস্টমার আর কাস্টমার হবে, রাইট অর রং? দেখেন আচ্ছা, আমি কততে 5:40 মিনিটে ধরেন 1 বোতল প্রাণের পানি কিনেছি। আচ্ছা, এই 5:40 মিনিটে আরো মিনিমাম 1 লক্ষ বোতল প্রাণের পানি বিক্রি হওয়ার সম্ভাবনা আছে না নাই? হইতে পারে কিনা? দেখেন 1 বোতলে কোম্পানি যদি 5 টাকা করে লাভ করে, তাহলে 1 লাখ বোতলে 5:40 মিনিটে কোম্পানি 5 লাখ টাকা লাভ করছে কিনা? আচ্ছা, আপনি আর আমি মোটামুটি 6 মাসেও অনেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারি না, ঠিক কিনা? বাস্তব কিনা? দেখেন প্রাণ কোম্পানি 1 মিনিটে করলো, কেন করছে? কিভাবে পারলো? ওদের একটা সিস্টেম ছিল, আসলে আর কিছুই না। দেখেন পৃথিবীতে দুইটা থিওরি, একটা হচ্ছে আপনি কাজ করবেন, আর একটা হচ্ছে কাজ করাবেন। কাজ করে মূলত এটাকে বলা হয় লিভিং আর লিডিং। কাজ করে লিভিংটা করা যায়, আই মিন বেঁচে থাকার জন্য যতটুকু রসদ দরকার অতটুকু উপার্জন করা যায়। আর কাজ করেই আসলে লাইফটাকে লিড করা যায়। দ্যাট মিনস আপনি আপনার মতো করে লাইফটাকে পরিচালনা করতে পারবেন। দেখেন এখানে আমরা যে কাজটা করেছি, আমরা আসলে কি করেছি, আমরা মূলত একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি। কি সিস্টেম? আপনি 6 জন কাস্টমার করেছেন, এরা যদি বেনিফিটেড হয়, বাকি 36 জন কাস্টমার কি আপনার তৈরি করা লাগবে? আপনার কি মনে হয়? দুইটা জিনিস, যে 36 জন কাস্টমার তৈরি করলে এদেরকে আর্থিকভাবে লাভবান হতে হবে। যদি হয় তাহলে অটো আজান হচ্ছে। আচ্ছা আচ্ছা, আজানের জন্য কি বিরতি? চলো